কাজ করতে করতে বসে পড়লাম। তো ফার্স্টে বলে নিই, গুড মর্নিং ফ্রেন্ডস। এখন ঘড়িতে বাজে 9:30। আর আগে বলে নিই, আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার হাজব্যান্ড আমাকে রেখে ঘুরতে চলে গেছে। কোথায় গেল? গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল বেরিয়ে পড়েছি, গাড়ি করে যাচ্ছি আমরা কৃষ্ণনগর মামা বাড়িতে। তো সাথে মা আছে, খানিক দূরে মামা উঠবে, তারপরে দাদা উঠবে। আমরা সবাই মিলে এখন কৃষ্ণনগর যাচ্ছি। ওই রিচুয়ালস আছে যেগুলো হয় কি, বাবা মারা যাবার পরে মামা বাড়িতে খেতে হয়, সেই কারণেই আমরা যাচ্ছি মামা বাড়িতে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো কোথায় গেল সেটা তো শুনলে তুমি আমার হাজব্যান্ডের থেকে। তো আমি একবার বলে দিই, আমার হাজব্যান্ড গেছে হচ্ছে মামার বাড়ি, ওর মামার বাড়ি। তো ওর মামার বাড়িতে আজকে একটা রিচুয়াল আছে, যেটা আমার শ্বশুরমশাই মারা গেছে, তোমরা অনেকেই জানো। তারপরে একটা মামার বাড়িতে খেতে হয়, না খেলে অন্য জায়গায় মানে নেমন্তন্ন পড়লে সেখানে আর খাওয়া যায় না। সেই জন্য আজকে ওরা গেছে, আমাদেরকে রেখে গেছে, আমি আর ছেলেকে রেখে গেছে। না সেরকম কিছু না, আমরাও যেতাম, কিন্তু গেলাম না, কারণ আমার ছেলের শরীরটা একটু খারাপ। আর অনেকটা দূর তো কৃষ্ণনগর, তো যেতে আসতে অনেকটা টাইম লেগে যাবে, আর জার্নিটাও বেশি হবে বলে আমার ছেলের শরীরটা ভালো নেই বলে আমরাও গেলাম না। দেখো ঘামছি গরমে। আর দেখো না, আজকে সোফার কভারটা 2 দিন আগে কিনে এনেছিলাম, কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। আজকে পাতলাম, ভাবলাম তোমাদের সামনেই এটা পেতে ফেলি। কেমন লাগছে সোফার কভারটা একটু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এখন চলছে, এখন আজকে দুজনে মিলে রয়েছি, ছুটির দিন, রবিবার আজকে। তো রবিবার ছুটির দিন ভাবছি মা ছেলে মিলে কি করব। প্রথমে ভাবলাম বাড়িতে চলে যাই, মানে আমার মার কাছে চলে যাই, তারপরে আর যাওয়া হলো না। এখন তাই ঘরের মধ্যে ভাবছি কিছু, ওরা ঘুরতে যায়নি তো কি হচ্ছে, আমিও দেখো সেজে গুজে বসে পড়েছি, কানের দুল পরে, একটু লিপস্টিক পরে। অন্যদিন আমি লিপ বামটা লাগাই, কিন্তু আজকে আমি লিপস্টিক পরেছি। দেখো ভাবলাম আমিও ঘুরতে যাইনি তো কিছু, কি হয়েছে, ঘরে তোমাদের সামনেই চলে আসি গল্প করতে, তোমাদের সঙ্গে আড্ডা মারতে। তো আমি সেজে গুজে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে একটু স্পেশালি কিছু রান্না করবো, কারণ ওরাও খাবে ভালো মন্দ, আর আমরাও খাবো না, তাই কি কখনো হয়? তো আমিও সেটা ভাবলাম যে আমিও বাড়িতে ভালো একটা কিছু বানিয়ে নিই। তাই আজকে বানাবো বাসন্তী পোলাও, আর ছেলের ফেভারিট, ভীষণ ভালোবাসে ওটা। আর তার সাথে ডিম কারি, এগ কারি। তো চলো এখন ব্রেকফাস্ট বানানোর টাইম, ব্রেকফাস্ট বানাই। একবার তোমাদের সঙ্গে বক বক করতে শুরু করলে আমার যেন শেষ করতেই ইচ্ছা করে না, তো সেটাই বানাবো। চলো তারপরে দেখা যাক আর কি করি, তোমাদের সঙ্গে কি শেয়ার করি। চলো দেখতে থাকো ব্লগটা, চলো। টেবিলের কভারগুলো চেঞ্জ করে নিলাম। আজকে ঘর গোছানোর দিন, বুঝলে তো। টেবিলের কভারগুলো চেঞ্জ করে ম্যাটগুলো চেঞ্জ করে দিলাম। দেখো এই ম্যাটগুলো কিনলাম। আর টেবিল কভারটাও খারাপ হয়ে গেছে, ছিঁড়ে গেছিলো, ভাবলাম পুজো যখন সামনে আসছে করেই ফেলি। আর এগুলো পুজো আর কতদিন বাকি বলো, আর এবার তো পুজো মনেই হচ্ছে না, কারণ এবার কিছু কেনাকাটিই নেই, কিছুই নেই। পুজো আর 1 বছর তো আমাদের, এই বছর তো কিছু কিনতেও নেই, তোমরা জানোই। তো এখন এইগুলো কিনলাম, এগুলো পুজোর আগে পাতার কি আছে, এখন ছিঁড়ে গেছে, এখনই পেতে ফেলি। আর আজকে সময়টাও অনেকটা আছে, রবিবার, রান্নাবান্নাও ঝামেলা নেই, তাই ভাবলাম ঘরটা আগে গুছিয়ে নিই, তারপরে রান্নাঘরে যাব। না হলে কি, রান্নাঘরে যদি চলে যাই না, একবার ঢুকে গেলে না ওখান থেকে বেরোনো খুব মুশকিল হয়ে যায়, বুঝলে তো। সেই কারণে আগে ঘরটা গুছিয়ে নিলাম, মানে সোফার কভার চেঞ্জ করে ফেললাম, করে এই চেঞ্জ করে ফেললাম, টেবিল কভার চেঞ্জ করে ফেললাম, ম্যাটগুলো চেঞ্জ করে ফেললাম। তো সব কাজ করে ফেললাম, আজকে অনেক কাজ করে ফেললাম। করে এখন যাবো ব্রেকফাস্ট বানাতে। সেই ব্রেকফাস্টে কিছু তেমন কিছু না, খালি চাও বানাবো। তাও আজকে সবজি কিছু নেই, বুঝলে তো, শুধু সবজি কিছু নেই, খালি পেঁয়াজ দিয়ে, আর শুধু পেঁয়াজ দিয়ে হবে চাও। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না। বাসন্তী পোলাও শেয়ার করার কিছু নেই, দেখাবো কেমন করে করি বাসন্তী পোলাও, সবাই তোমরা পারো, খুব ইজি। তো এখন চলো রান্নাঘরে যাই, এগুলো গুছিয়ে টুছিয়ে নিলাম, এর মধ্যে আবার টেবিলে জিনিসপত্র রেখে এবার যাচ্ছি রান্নাঘরে।
হচ্ছে চা বিরতি। চা খাওয়ার জন্য আমরা হোটেলে দাঁড়িয়েছি। পেছনে দেখো বাঘের হোটেল লেখা আছে। তো চা খেয়ে এখান থেকে আবার রওনা দেব। তার আগে বলি এই জায়গার পরিবেশ দারুণ, দূরে কাশফুল দেখা যাচ্ছে। তো চলো আমরা এখান থেকে যাই, চা খাই, চা খেয়ে আবার রওনা দেব। চাটা কিন্তু দারুণ দারুণ হয়েছে। আপনারা যারা NH34 দিয়ে যাবেন এখানে দাঁড়িয়ে একটু চা খাবেন, দারুণ লাগবে, হেভি লাজবাব। একটু আগেই আমার কাজের দিদি চলে গেল, আর এখন ঘড়িতে বাজে 12:30। আর 12:30টার সময় আমি চুল খুলে ভাবছি এটা কি নিয়ে চলে এসেছি জড়িয়ে টড়িয়ে। এখন হবে হেয়ার কেয়ার। অনেক দিন টাইম পাই না, চুলটা দেখো উঠে যাচ্ছে সব, আর তেল চিপচিপেও কেমন একটা বিচ্ছিরি অবস্থা চুলের। অনেক দিন এই সব ঝামেলার জন্য, মানে আমার শ্বশুরমশাই মারা গেল, তারপর আগে অনেক দিন অসুস্থ ছিলেন, এইসব করতে করতে অনেকটা দিন হয়ে গেছে আমি কোনো হেয়ার কেয়ারই করতে পারিনি, যার কারণে চুল ফুল উঠে যাচ্ছে আর চুলটা কেমন ডালও হয়ে গেছে। মানে আমি আগে সপ্তাহে একদিন করে হেয়ার মাস্ক ইউজ করতাম, এখন হয় না। তেলটা অনেক দিন ইউজ করা হয়, তাও কেমন তেলে অয়েলি হয়ে গেছে দেখো চুলটা। তো সেই কারণে আজকে ভাবলাম একটু সময় আছে, আর রান্না এখনও বলে দিই, এখনও রান্না পোলাওটা একটু গরমই ভালো লাগে, সেহেতু একটু পরে করবো। আর ডিমের এগ কারিটাও করা হয়নি, জাস্ট রাত্রের জন্য ডালটা করে রেখে দিলাম, খালি মুসুর ডাল করে দিলাম পাতলা করে। তো এখন আগে আমি এই প্যাকটা লাগাবো মাথার মধ্যে, মাথায় লাগিয়ে তারপরে আমি রান্নাঘরে যাব। সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর কি আছে বলে দিই, খুব সিম্পল। এর মধ্যে রয়েছে টক দই, আর রয়েছে ডিম, একটা গোটা ডিম, লেবুর রস, মধু, আর রয়েছে অ্যালোভেরা জেল আর লেবুর রস। তো এই দিয়ে আমি একটা প্যাক বানিয়ে নিয়েছি, হেয়ার প্যাক বানিয়ে নিয়েছি। এবার এটা অ্যাপ্লাই করব। চলো অ্যাপ্লাই করে নিই। আমার লাগানো কমপ্লিট, এটা হেয়ার প্যাকটা লাগানো কমপ্লিট। এবার আমি এটা একটা ঢেকে দেবো, মাথাটা ঢেকে আমি এখন রান্নাঘরে চলে যাব। চলো তোমরাও চলো আমার সাথে রান্নাঘরে। আগে ডিমের কারিটা করে নেব, আর চালটা আমার ম্যারিনেট করা আছে করার জন্য, বাসন্তী পোলাওয়ের জন্য আমার চালটা ম্যারিনেট করা অলরেডি হয়ে গেছে। তো ওটা ম্যারিনেট করা আছে, আর আমি এবার রান্নাঘরে গিয়ে আগে ডিমের কারিটা করে নেব, তারপরে অন্য কিছু। তো চলো। ফ্রেন্ডস, আমার রান্না কমপ্লিট। এবার আমি স্নান করতে যাব। এখন 2টো বাজে ঘড়িতে। এখন আগে ছেলে স্নান করতে গেছে, এরপরে আমি যাব। আমার দেখালাম বাসন্তী পোলাও কমপ্লিট, ডিম কারিটাও কমপ্লিট হয়ে গেছে। আর ওকে এখনও ফোন করেছিলাম, একটু আগে ফোন করেছিলাম, বললো প্রচুর জ্যাম রাস্তায়, রানাঘাটে গিয়ে আটকে আছে, এখনও ওখানে পৌঁছায়নি। পৌঁছাতে বললো অনেকটা দেরি হয়ে যাবে। সেই কারণে সকালে ব্রেকফাস্টও তেমন কিছু করে যেতে পারিনি, আবার ওখান থেকে ফিরতে হবে, কি জানি কি করবে, প্রচুর টায়ার্ড হয়ে যাবে। যাকে কথা বলছি না, আর তোমাদের খাওয়ার সময় লাঞ্চের সময় দেখিয়েছি একবার, তাও দেখাচ্ছি। আর এবার যাব স্নান করতে। তো চলো স্নানটা করে নিয়ে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমি পৌঁছে গেছি মামা বাড়িতে। এই পেছনে দেখো মামি দাঁড়িয়ে আছে,
আর মামা ওই তো পাশেই কোথায় আছে, পেছন ঘরে, ওই ঘরে আছে। আর এর পাশে কে কে আছে চলো দেখি। এই যে দাদা বসে আছে। মা কোথায়? মাকে দেখা যাচ্ছে না। এই তো মা ওখানে বসে আছে। এবার আমরা খাওয়া দাওয়া করবো, তোমরা সাথে থাকো। লাঞ্চ রেডি। এবার ছেলের অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, আমার একটু দেরি হয়ে গেল, 3টে বেজে গেছে। এবার খেয়ে ফেলি, একাই খেতে হবে। আর ওরা তো পৌঁছে গেছে, ওরা ওখানে খাওয়া দাওয়া করছে। চলো এবার 3টে বাজে, আমিও খেয়ে নিই, চলো। এবার ফেরার পালা, আবার ফিরে চলেছি ব্যারাকপুরের দিকে। কিন্তু কৃষ্ণনগরে এলাম, যে জিনিসটা না নিলে নয়, তাই কি কখনো হয়? হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, আমরা পৌঁছে গেছি অধরচন্দ্র দাস অ্যান্ড সন্স, যার সরভাজা সরপুরিয়ার জগৎ বিখ্যাত। তো আমরা এখান থেকে সরভাজা আর সরপুরিয়া প্যাক করে নিলাম, দাদা নিল, আমি নিলাম। তো এবার এই সরভাজা সরপুরিয়া না খেলে যেন কিছুটা অপূর্ণতা থেকে যায়। তো একবার আমরা আবার বাড়ির দিকে রওনা দেব। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা আমাদের নতুন সাবস্ক্রাইবার তারা পাশে থাকা বেল বাটনটা অবশ্যই টিপবে। তো আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।